কিন্তু মহোদয় দেখতেছি খুব ভালো লাগছে। সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আমার আগে যারা বক্তৃতা দিচ্ছেন একটা জিনিস আমি দেখছি যে এই যে আমার সামনের যে আমার মুরব্বীরা ভাইয়েরা চাচারা বসে আছেন, কি করবে? আমার তো গোড়ায় গলত। আজকে বেরকোটাবাসী 10 জন সাহস করে একজন মাদক সেবিকাকে বা সেবককে ধরলেন, ওনাকে ওসি সাহেবের হাতে দিলেন, ওসি সাহেব তাকে চালান করে দিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, ওই জায়গার থেকে কি হয়ে যায়? জামিন হয়ে যায়। তখন ওই বেরকোটার যে 10 জন লোক তাদেরকে ধরলো, ওই সেবককে ধরলো, ওই সেবিকাকে ধরলো, তখন তারা মনে করে যাকে আমি ওসি সাহেবের হাতে তুলে দিলাম উনি তো 15 দিন পরে চলে আসছে, আমার উপায়টা হবে কি? না মিথ্যা কথা? তাহলে আমাদের গোড়ায় কি জামিন যেহেতু না হয় ওই ব্যবস্থা করতে হবে। ওই ব্যবস্থা কি ওসি সাহেব করতে পারবে? ওই কি করছি গোড়ায় চিটাং থেকে মাল আসে কুমিল্লা, কুমিল্লার থেকে মাল আসে এলেটগঞ্জ, এলেটগঞ্জতে মাল আসে গরুপুর, গরুপুজুতে মাল আসে আঙ্গ সাচারের কোনায় কোনায়। ওসি সাহেব কোনায় আছে, তারপরে কোনার থেকে কই আসে বিভিন্ন গ্রামে ছড়ায়, বিভিন্ন বেরকোটায় ঘোরায়, যেন যেন চালান দুর্গাপুর ঘুরায়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরা নিরীহ আমার নিরীহ ভাই আমার বাতিজা আমার সন্তানদেরকে এগুলা কি করায়? খাওয়ায়। ওসি সাহেবের কাছে অনুরোধ, সেবিকা তো অবশ্যই আছে, সেবক তো অবশ্যই আছে, আমরা ধরবো, কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনি যে বিক্রি করে আপনি চিটাং যাওয়ার দরকার নাই, আপনি চিটাং পারবেন না, চিটাং লোক আছে, কুমিল্লা দরকার নাই, গরুপুরে দরকার নাই, সাঁচার কোথার থেকে আসে তাকে ধরেন, কারণ তার কাছে একটা পাওয়া যাবে না, 2টা পাওয়া যাবে না, 10টা পাওয়া যাবে না, তার কাছে 10টা পাওয়া যাবে। 10টা পাওয়া গেলে কি হয়? এই অ্যাডভোকেট জামিন করার কোনো সুযোগ নাই, কারণ শর্ত আছে কয়টার উপরে যারা ধরা পড়লে তার অন্তত 6 মাস জামিনের ব্যবস্থা হবে না। তো ওসি সাহেবের কাছে আমার বিনীত আবেদন, সাথে সাজ্জাদ এখানে আছে আমাদের সাথে, ওদের কাছে ওসি সাহেব যেহেতু আছে সাজ্জাদে ইনফরমেশন দিবে। যারা বিক্রি করে ওসি সাহেব, আপনি আজকের থেকে প্রতিজ্ঞা নেন, 12 ইউনিয়নে প্রত্যেক গ্রামে আপাতত দরকার নেই আমার সেবক ধরার। সেবক ধরলে কি হবে? ওরা তো 2টার ভিতরে 3টা 4টা বেশি তো পান না, একবারে তার 10টা খায় না, একটা খায়। তো তাকে ধরে আমার লাভটা কি? আমার বক্তব্য যে বিক্রি করে তাকে, এবং তাকে এমন ভাবে আমলে রাখবেন, আপনার কাছে কলম আছে, ওই কলম দিয়ে রাখবেন তার জামিনের ব্যবস্থা অন্তত 6 মাস না হয়। এটার অভিজ্ঞতা আমি বলতেছি এই জন্য যে এই বিক্রেতা যারা তাকে দেখবেন যে লক্ষ লক্ষ টাকার মালিক, আবার ধরেন দেখবেন যে 6 মাস তারা না খেয়ে গেছে। অতএব ওই প্রবলেমে যদি 6 মাস পরে আবার ইন্টিমেটেড আবার একটা মামলা দেন, তাহলে কি ওই জেল গেটের থেকে গ্রেপ্তার করেন, আবার আরেকটা দিয়া প্রয়োজন। আমরা যারা রাজনীতি আছি, আমরা রাজনীতিবিদ হিসাবে একটা কথা বলছি যে আমরা নষ্ট করে লাগছি, আসলে রাজনীতিবিদরা টাউটবাট করে গেছি সব। কেন? ওসি সাহেব যখন একজনকে সেবককে ধরে বা সেবিকাকে ধরে বা চালানকে ধরে, এমন টেলিফোন ওসি সাহেবের কাছে যায়, ওসি সাহেব দ্বিধাগ্রস্ত হয়ে যায়, কি করবে? এই জন্য আমরা যারা সামনের স্টেজে আছি, এবং মিলন সাহেবের আমি মন্ত্রী হওয়ার আগে 1 সপ্তাহ আগে ওরা সাক্ষী, আমি বলেছিলাম যে মিলন সাহেব আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে। এই মাহফিলে আব্বাস সাহেবের মাহফিলে আমি বলছিলাম যে এই সন্তানের গার্ডিয়ানরা পাগল হয়ে যাচ্ছে সন্তানের সেবক অত্যাচার অবিচারে, যে কি কি করে, কি অবিচার করে তারা সন্তানদের। তবে আজকের সিদ্ধান্তে আপনারা যারা আছে, আপনারা তো খেয়াল সেবক সেবিকাকে রাখবেনই, তারা যেহেতু না খাইতে পারে। আর প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, আমি এই ব্যাপারে গতকাল উনি একটা অ্যাক্সিডেন্ট করছিলেন মেঘনা ব্রিজে, অনেকে ফেসবুকে পেয়েছেন, আমি কালকে দেখতে গেছিলাম তাকে। এই অসুস্থের ভিতরে অনেকে বলছি যে দেশটা শেষ হয়ে যাচ্ছে, অন্তত কচুয়াটা ধরেন। উনি বললো আজিজ তো আনছি, আজিজ সাহেব যেদিন ট্রান্সফার এখানে হয় ওই আজিজ সাহেব তখন এই ব্যাপারে রিং করেছিল, তখন আমি সাথে ছিলাম।
খুশি হয়েছি, কারণ আদিল সাহেবের সাথে আমার কলেজে 2-3টা দাওয়াত ওনাকে দিয়েছিলাম। উনি মোটামুটি একটা কন্ট্রোলে নিয়ে আসছিল, ভাগ্যের নির্মম পরিহাস, ওনাকে ট্রান্সফার হয়ে গেল, আবার 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 আরম্ভ হয়ে গেল, আবার উনি আইসা আবার উনি আরম্ভ করেছে। তা আমি, আমার মূল কথা হচ্ছে এই পাবলিক আপনার প্রতি আসি, তাদেরকেও যেন আমরা নিরাপত্তা দিতে পারি। আর মেইন আজকের মেসেজ হচ্ছে, আপনি কারবারি করে ধরেন, কারবারি করে ধরেন, কারবারি করে ধরেন। এই নিরীহ পাবলিক আমাদের মধ্যে এমনও আছে যে সে খায় না, তাকে ধরাই দিছে ওই রাজনৈতিক শত্রুতার কারণে। এই জন্য ব্যবসায়িক 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 করে ধরেন, এই মেসেজ আপনার কাছে আমার অনুরোধ। আর আমি কচুয়া থানার বিএনপির সাংগঠনিক হিসাবে, বিনয় সাহেবের একজন প্রতিনিধি হিসাবে, যেহেতু আমি থানার 3 নম্বর একজন লোক, আবার সাচার গভর্নিং বডির সভাপতি, আমি এই মেসেজটা আপনাদের দিতে পারি, যত সহযোগিতা লাগে অন্তত মিলন সাহেব কোনদিন এই সেবিকা হোক, সেবক হোক, আর কারবারি হোক, আপনাকে টেলিফোন দিবেন, এই কথা দিতে পারি। এই জনগণ বেরকোনাবাসী আছে, কচুয়াবাসী আছে, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, সবাই আপনার সাথে আপনি আছি। আপনি ইনশাল্লাহ ট্রান্সফার হবেন না, আপনি আপনার মতো কাজ করেন, রাজনীতি আপনার সাথে আছে। এইভাবে আপনারা শেষ করছেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।